তো আমি এখন খাওয়া দাওয়া করে দেখো শাড়িটা আমি ছেড়ে ফেলেছি, কারণ তোমাদের দেখাতে পারিনি, মানে আমি অনেকক্ষণ ধরে সবাইকে খাবার দিচ্ছিলাম। তো খাবার যেহেতু পরিবেশন করছিলাম, সেরকম একটা ভিডিও ক্লিপ তোলা হয়নি, মানে আমি এসে কী করেছি না করেছি কিছুই করিনি, মানে এসেছি জাস্ট আমি খেয়েছি আর সবাইকে খাবার দিয়েছি, এই করেছি। আর তারপরে উঠে আমার আর ইচ্ছে করছিল না যে আমি শাড়ি পরে থাকি, তাই শাড়ি ছেড়ে আমি ম্যাক্সি পরে নিয়েছি এবং তারপরে এসেছি তোমাদের একটু ঘুরে দেখালাম যে কিরকম। ভেবেছিলাম আগে একটু ছাদে আসবো, প্রচণ্ড রোদ থাকার কারণে আমি আর আসিনি, এই জন্য এখন একটু বেশ রোদটা পড়েছে, আমি বিকেল বিকেল হয়েছে তাই আসলাম, এসে তোমাদের যতটা পারলাম বাড়িটা দেখালাম যে কেমন করেছে, তোমরা জানাবে আমার মাসির বাড়িটা কেমন হয়েছে। ঠিক আছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, মাসি এত সুন্দর করে বাড়ি করেছে। তো যাই হোক, আর খাওয়া দাওয়ায় দুপুরবেলা কি খেয়েছি সেটা যেহেতু ক্লিপটা নিতে পারিনি, কারণ মানে ব্যস্ত ছিলাম, তো তার মধ্যে সবাই ব্যস্ত ছিল, বাড়িতে একটা কাজ, তো কেউ ভিডিও তুলে দিতে পারেনি আর আমিও বসেছি ভিডিওটা তুলতে পারিনি। তো যাই হোক, খেয়েছিলাম, ফ্রাইড রাইস হয়েছিল, আলুর দম হয়েছিল, ভেজিটেবল চপ হয়েছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, ব্যাস। ঠিক আছে, খুব ভালো হয়েছিল, রান্নাবান্না দারুণ হয়েছিল। তো ভীষণ ভালো লাগলো কিন্তু আজকে আমার এখানে এসে, অনেকটা দূরে এসেছি তোমরা দেখলে গাড়ি করে, বাট এসে কিন্তু দারুণ মজা হলো। আমি আবার চলে যাবো রাতে, জানি না ভিডিওটা আজকে ঠিক কতটা বড় হবে বলতে পারছি না, তো যতটা পারলাম মানে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আজকে দিনটা এখানে এসে কেমন কাটলো। আর এখানে দেখো আমাদের লুসি, এই ভাইটা আমাদের নিয়ে এসছে ওপরে, আমার দিকে আনছিলাম যে এদিকে আনিস না, আমি ভয় পাই, আমি এখনো ভয় পাই ওকে, কিন্তু ও ছেড়ে চলে গেল রে বাবা, এদিকে আসিস না। ও আসে না, ভীষণ মানে ভদ্র কুকুর, ওকে না ডাকলে আসে না, ভীষণ সেলফ রেসপেক্ট ওর। তো যাই হোক, তাও আমার ভয় লাগে। তো বিকেলবেলা কিন্তু সন্দীপ আমাকে বললো যে চলো একটু চারপাশটা ঘুরে আসি, তো ওর সাথে আমি একটু বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্য। আর দেখো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে, গ্রাম মানে মানে এটা খুব হদ্দ গ্রাম না, আমাদের কলকাতাতেও এরকম ভেতর ভেতর এরকম পরিবেশ আছে। এমনি সুন্দর বেশ, জায়গাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর যেতে যেতে দেখো আমরা গঙ্গার ধারে চলে এসেছিলাম, মাসির বাড়ি থেকে কিন্তু এই গঙ্গাটা খুব বেশি দূর না, হাঁটা পথেই। ঠিক আছে, তো ওখানেই চলে এসেছিলাম। আর এখানে মনোরম পরিবেশটা এতটা সুন্দর, জানি না ক্যামেরায় কতটা উঠছে, কিন্তু এতটা সুন্দর পরিবেশটা, মানে দারুণ লাগছিল। মানে দেখো কিরকম পিঙ্ক পিঙ্ক হয়ে রয়েছে, সামনাসামনি দেখতে খুব ভালো লাগছিল। মানে সন্ধ্যার দিকটা তো, প্রায় সন্ধ্যা হচ্ছিল সবে তখন। আর এই এক ক্যাফেটা দেখছো তো, একদম গঙ্গার ধারে এই ক্যাফেটা, এত ভালো লাগছিল যে এখানে মানে সুন্দর হালকা গান চলছিল, মানে এই গান শুনতে শুনতে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। আর এই দেখো ফুচকা নিয়ে নিয়েছিলাম আমরা সবার জন্য, যেহেতু একদিনের জন্য এসেছিলাম তাই ক্যাফেতে যাইনি, নাহলে সেটাও দেখাতাম তোমাদের রিভিউ। আর এই ফ্রেমটা আমি দিয়েছি মাসিকে, তো এটাই দেখাচ্ছিল, একটু ইয়ার্কি করছিল মাসিরা মিলে। আর দেখো এখানে গিফট খুলছিলাম, আমাকে বলছিল যে গিফটগুলো একটু খুলে দেখ তুই, যেহেতু আমি গিফট খুলতে ভালোবাসি। তো এইভাবেই কিন্তু আমরা সেই দিনটা পুরোপুরি খুব সুন্দরভাবে আনন্দে কাটিয়ে দিয়েছি। আজকের ব্লগ এই অবধি, টাটা।